ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান ও ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন হেলিকপ্টারে। হেলিকপ্টারটি ওড়ার কয়েক মিনিট পর ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জোলফায় বিধ্বস্ত হয়। রাইসির হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং করেছে এমন খবরে থমকে যায় গোটা বিশ্ব। সে সময় ওই হেলিকপ্টারে রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ আরও 6 জন আরোহী ছিলেন। কয়েক ঘন্টা ধরে বন ও পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির খোঁজে চলে চিরুনি অভিযান। হার্ড ল্যান্ডিংয়ের খবর পেয়ে তুরস্ক, ইরাক ও আজারবাইজান এগিয়ে এসে অনুসন্ধান অভিযান শুরু করে। তখনও জানা যায়নি রাইসির কোনো খবর। সমগ্র মুসলিম বিশ্বে জনপ্রিয় এই মুসলিম নেতার জন্য চলে দোয়া, মাতম। গভীর রাতে রেড ক্রিসেন্ট সদর দপ্তর থেকে খবর এলো তুরস্কের ড্রোন হটস্পট শনাক্ত করেছে। এটি ছিল তুরস্কের বাইরাক্তার আকিনচি মডেলের একটি ড্রোন, যা কয়েক ঘন্টা অনুসন্ধানের পর সোমবার সকালে উত্তর পশ্চিম ইরানের রাইসির হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। ড্রোনটির বৈশিষ্ট্য কী এবং কিভাবে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায়? বাইরাক্তার আকাঞ্চি হল তুরস্কের সবশেষ সশস্ত্র ড্রোন, যা টানা 24 ঘন্টা উঠতে পারে 40,000 ফুট উচ্চতায়। এমনকি এটির 6,000 কেজি পর্যন্ত ওজন তোলার সক্ষমতা আছে। দেশটির প্রতিরক্ষা সংস্থাটির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে বাইরাক্তার আকিনচি একটি কৌশলগতভাবে উচ্চমানের প্রযুক্তি। এর অন্যান্য কাঠামো এবং পাখার ডিজাইনের কারণে এটি বিভিন্ন ধরনের পেলোড নিতে সক্ষম। বাইরাক্তার আকিনচিতে রয়েছে 2টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এভিওনিক্স, যা সিগন্যাল প্রসেসিং, সেন্সর ফিউশন এবং রিয়েল টাইম পরিস্থিতিগত সচেতনতা তৈরিতে কাজ করে। এই ড্রোনটি বাইরাক্তার টিবুটো ড্রোন ট্যাকটিক্যাল ইউএভির আরেকটি সংস্করণ। ড্রোনটিতে 2টি টার্বোপ্রপ ইঞ্জিন রয়েছে। আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে হামলার জন্য এই ড্রোন ব্যবহার করা যায়। এই উচ্চ প্রযুক্তির মনুষ্যবিহীন ড্রোনটি মূলত ফাইটার জেটকে সহায়তা করার জন্য এবং বিভিন্ন অভিযান পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। ড্রোনটির মধ্যে ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এয়ার টু এয়ার রেডার সহ অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। ড্রোনটি যে সংস্থা তৈরি করেছে তাদের মতে একটি ফাইটার জেট যা করতে পারে, এই ড্রোনটি তার সবই করতে পারে। এর নেভিগেশন সিস্টেমটি অভ্যন্তরীণ সেন্সর ফিউশন ব্যবহার করে, তাই এর কোনো কিছু খুঁজে বের করতে বা অবস্থান শনাক্ত করতে জিপিএস-এর প্রয়োজন নেই। এসব সক্ষমতা থাকার কারণে ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং ঘন কুয়াশার মধ্যেও রাইসির হেলিকপ্টারটির খোঁজ চালিয়ে যেতে পেরেছিল।